গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর গাইস, যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন, অ্যান্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লি দং এর কথা শুনে এই সমস্ত শেয়ার হোল্ডাররা বিশ্বাস করছিল না, তাই সে তাদেরকে ডকুমেন্টস দেখায়। আর যা দেখার পর তারাও ভাবে এটা তো সত্যি। অ্যান্ড লি দং সকলের সামনে বসে অ্যাটিটিউডের সাথে বলে, আমি শুনেছিলাম যে কোম্পানির মধ্যে যার কাছে সব থেকে বেশি শেয়ার থাকবে সেই কোম্পানির ওনার হবে, তাই আশা করি আমার ডিসিশনে আপনাদের কোনো প্রবলেম হবে না। অ্যান্ড সে অ্যানাউন্স করে, আমি ইউকাইকে এই কোম্পানির ডাইরেক্টর হিসেবে চুজ করছি। যা শুনে মিস্টার কুন্দাই অনেক রেগে বলে তার কাছে কি কোয়ালিফিকেশন আছে, কারণ ডাইরেক্টরের পদে মিস্টার কুন্তাই ছিল। লিদং বলে নেই, বাট চলে আসবে। রেল কথা বাড়িয়ে লাভ নেই, আমি তোমাদের সাথে কোনো আলোচনা করতে আসিনি, বরং আমার ডিসিশন শোনাতে এসেছিলাম, তাই এখন আমি যাচ্ছি। অন্যদিকে বাসাতে আমরা লিন সিয়াওকে দেখি, যখন তার জ্ঞান পেরে সে ভাবে আমি এখানে কি করছি, তার মানে কি লিদং সমস্ত কিছু জেনে গিয়েছে। বাট শেয়ার ট্রান্সফারে কি হলো, অ্যান্ড তার মনে পড়ে একদিন লিদং কিছু ডকুমেন্টসে আমাকে সাইন করিয়েছিল যখন আমি দেখতে পেতাম না, তার মানে সে তার কাজ আগেই সেরে রেখেছিল, অ্যান্ড এখন তো তার গোলও অ্যাচিভ করে নিয়েছে সে, তার মানে সে এখন আমার কাছে আসছে। আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। জানালা থেকে যখন সে বাইরে দেখে, সে দেখে চারিপাশে গার্ডরা ঘিরে রেখেছে, তার জন্য এখানে পালানো অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল। বাট সে চেষ্টা করে, অ্যান্ড প্রথমে তো নিজের পা থেকে সেই বেল্টটি খুলে দেয়। আর যখন সেখান থেকে বাইরে আসে, লিদং এর মম বলে, ডাইনি তুমি এতদিন ধরে আমাদেরকে বোকা বানাচ্ছিলে, ভালোই হয়েছে আমার ছেলে তোমাকে এখানে নিয়েছে, এবার তুমি আমার হাতে মরবে। অ্যান্ড সে লিনসিয়ার সাথে কিছু খারাপ করতো তার আগেই লিনসিয়াও বলে, বুড়ি তোর জন্য এমনটা হয়েছে, তুই আজ আমার হাতে মরবি। অ্যান্ড তার মাথা দেয়ালে 2-3 বার ঠুকে দেয়, যার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড সে যখন বাইরের রাস্তা দিকে যাচ্ছিল তখনই গার্ডরা বুঝতে পেরে যায়, যার কারণে তারা তাকে ফলো করে। লাকিলি সে ভিলা থেকে বাইরেও চলে আসে। আর এদিকে লিদং অফিসে ছিল, অ্যান্ড সে ইউকাইয়ের সাথে রোমান্স শুরু করেছিল। তখনই ফ্র্যাঙ্ক তাকে কল করে, বাট সে কল রিসিভ করে না আর রোমান্স কন্টিনিউ রাখে। বাট তার বারবার কল করায় তাকে কল রিসিভ করতে হয়। কল রিসিভ করলে সে জানতে পারে যে লিনসিয়াও পালিয়েছে, অ্যান্ড সে তার চালাদেরকে বকা দেয়, তোমাদের দ্বারাই একটা কাজে হচ্ছে না, ডোন্ট ওয়ারি, তোমরা যে কোনোভাবে তাকে পুলিশ স্টেশনে এন্টার করাও। ইউকাইও তাকে জিজ্ঞাসা করছিল যে সে কি করে পালালো। লিদং বলে, তুমি চিন্তা করো না, এখন পুলিশটা তাকে খুঁজছে, কারণ আমি এই খবরটা ছড়িয়েছি যে তার ফ্রেন্ড লিন্না তার সাথে দেখা করতে এসেছিল, বাট সে তার মার্ডার করেছে। অ্যান্ড তার প্রমাণস্বরূপ লিন্নার ড্রেসে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এখন তুমি যাও, এই খবরটাকে 100% শিওর বানিয়ে দাও। যা শুনে ইউকাইও খুশি খুশি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফ্যাং তাকে কল করে জানায়, বস সে পুলিশ স্টেশনে যায়নি, বরং সেখান থেকে অন্য রুটে চলে গিয়েছে। সে বলে, ইডিয়েটস, তোমাদের যারা একটাও কাজ হয় না, তাকে ফলো করো। 1 মিনিট, মনে হচ্ছে সে এমনভাবে আমাদের হাতে ধরা দেবে না, আমার কাছে একটি প্ল্যান আছে। নেক্সট সিনে আমরা লিনসাওকে দেখি সে ড্রাইভ করে যাচ্ছিল, তখনই রাস্তার মাঝে এক প্রেগনেন্ট মহিলাকে দেখে যে যন্ত্রণা ছটফট করছিল, তাই লিনসাও না চাইতে বাইরে আসে। অ্যান্ড ওই মহিলার কাছে গিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। বাট এই সুযোগে ওই মহিলাই তাকে মেরে অজ্ঞান করে দেয়। নেক্সট সিনে আমরা লিদংকে অফিসে দেখি, যেখানে যে সমস্ত শেয়ার হোল্ডারের কাছে এটাই ডিসকাস করছিল, লিনসিয়ার নামে যে সমস্ত প্রজেক্ট চলছে তা এখনই আমাদেরকে বন্ধ করতে হবে। যা শুনে সমস্ত শেয়ার হোল্ডাররা অমতি জানায় যে তোমার ওয়াইফের এগেনস্টে তুমি কি করে যেতে পারো, যখন কি তোমার ওয়াইফের জন্যই তুমি এই পজিশনে আজ। লিদং ইউকাইকে ইশারা করে টিভি অন করার জন্য, আর যেখানে বলছিল যে লিন্নার মার্ডার করেছে লিনসিয়াও। আর যা শুনে তো প্রথমে এই সমস্ত শেয়ার হোল্ডাররা বিশ্বাসই করছিল না, বাট কিছুক্ষণ পর সমস্ত শেয়ার হোল্ডাররা তাকে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো একদমই ঠিক টাইমে। বাট মিস্টার কুন্তার এখনো বিশ্বাসই হচ্ছিল না যে এমনটা কি করে হতে পারে, যখন কি বাকি শেয়ার হোল্ডাররা তো এটার জন্য ক্ল্যাপিং করছিল। নেক্সট সিনে আমরা ইন্সপেক্টর লিনজিওকে দেখি, এখানে তারা লিনসিয়ার কেসটির ব্যাপারে ডিসকাস করছিল। বাট এখানে ফিমেল ইন্সপেক্টর যাও তো বিশ্বাসই হচ্ছিল না। অ্যান্ড সে বলে, স্যার এমনটা কি করে হতে পারে যে হঠাৎ লিনসিয়াও দেখতে পেলো অ্যান্ড সে তার বেস্ট ফ্রেন্ডকে মার্ডার করে পালালো, এটা অদ্ভুত মনে হয় না আপনার? সে কি ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছিল? ইন্সপেক্টর লিউ বলে, হয়তো সে তার জীবন বাঁচানোর জন্য এমনটা নাটক করে যাচ্ছিল, তার ডক্টরের সাথে আমাদের গিয়ে কথা বলতে হবে। তখনই সেখানে ইন্সপেক্টর জু আসে অ্যান্ড জানায়, স্যার আপনার সন্দেহই ঠিক, ওই হসপিটালে বেঁচে নেই।
চ্যাংনু আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে, যা শুনে তো ইন্সপেক্টর তাড়াহুড়ো করে প্রথমে তো চ্যাংনুর ক্লিনিকে আসে আর তাদেরকে সেক্রেটারি জানায় আজ বস আসেনি, আর যা আজ পর্যন্ত কোনোদিনই হয়নি। অ্যান্ড আমি ওনাকে কল করছি, বাট উনি আমার কলই রিসিভ করছেন না। ইন্সপেক্টর যেতে যেতে তার হাতে একটি নাম্বার ধরিয়ে বলে, তার ব্যাপারে যদি কোনো রকম খবর তুমি পাও সবার প্রথমে আমাকে কল করে জানাবে। অ্যান্ড সেখান দিয়ে যখন বেরোচ্ছিল একটি রুম দেখতে পায় অ্যান্ড সেক্রেটারিকে জিজ্ঞাসা করে আমি কি ভেতরে যেতে পারি। সেক্রেটারি বলে না, কারণ মিস্টার চ্যাংনো এখানে কাউকে যেতে মানা করেছে, ইভেন তো আমাকেও নয়, কারণ সে সেখানে কিছু মেডিসিন ফ্রিজ করে রেখেছে। আর যা শুনে ইন্সপেক্টরের সন্দেহ আরো বেড়ে যায় আর ইনভেস্টিগেশন করার জন্য তাকে ভেতরে যেতেই হয়। অ্যান্ড ভেতরে যে একটি ফ্রিজার দেখতে পায় যেখানে একটি মেয়ের হেয়ারও পায় আর তার সন্দেহ হয় যে এটা বেইচার। অ্যান্ড এই ফ্রিজারে তার বডি ফ্রিজ করে রাখা হয়েছিল। ইন্সপেক্টর জোকে বলে ওই হেয়ারটি ল্যাবে পাঠিয়ে ডিএনএ টেস্ট করার জন্য বলতে। নেক্সট সিনে আমরা লিনসিয়াওকে দেখি, যাকে লি দং কুকুরের মতো বেল্ট দিয়ে বেঁধে রেখেছিল। অ্যান্ড ফ্যাং তাকে বলি করছিল যে আমার সামনে এখন তুমি একটি অসহায় কুকুরের মতো, তাই তুমি যদি আমার সামনে তোমার প্রাণের ভিক্ষা চাও তাহলে কিছুটা হলেও হেল্প আমি তোমার করতে পারি। বাট লিনসিয়াও এমন কেনই বা করবে। ফ্যাং তার উপর টর্চার করে অ্যান্ড তাকে কারেন্ট শক দেয়। তাকে খাঁচা থেকে বাইরে করে ফ্যাং তাকে নিউজ দেখায় যে পুলিশ তোমাকে চারিপাশে কুকুরের মতো খুঁজছে, তাই এখান থেকে বেরিয়েও তুমি বাঁচতে পারবে না। সে বলে যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে এখনই আমাকে মেরে ফেলো। তখনই সেখানে লিদং চলে আসে অ্যান্ড তাকে বলে আমার চোখে চোখ রেখে কথা বলো, যখন কি সে তার মুখে থুকে দেয়। লিদং অনেক বলে তুই আমার ওয়াইফ হয়ে আমার সাথে চিট করছিলি, এই সম্পত্তির জন্য আমি কি না কি করেছি, তোর ড্যাডকেও মেরে ফেলেছি আর তোর ফ্রেন্ডকেও মেরে ফেলেছি, আর তুই আমাকে এক্সপোজ করার কথা ভাবছিলি। লিনসিও বলে আমি যদি জানতাম তুই এক জানোয়ার তাহলে তোকে আমি কখনোই বিয়ে করতাম না, এখনো সুযোগ আছে, আমি তোর হাতের সামনে আছি, তুই আমাকে মেরে ফেল, নয় তো কারণ তুই যদি আজ আমাকে ছেড়ে দিস তাহলে তুই খুব তাড়াতাড়ি তোর জীবনের শেষ দেখবি। তারপর লিদং তার চোখে চোখ রেখে দেখছিল অ্যান্ড বলছিল তুই জানিস সব থেকে বেশি হেট আমি কোন জিনিসটা করি, তোর এই দুই চোখ। এটা বলার সাথে সাথে সে পোড়া কাঠ নিয়ে তার চোখের দিকে এগোচ্ছিল তার চোখকে জ্বালিয়ে ফেলার জন্য। আর যা দেখে লিনসে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সিন কাট হয় আর আমরা লিদংকে দেখি যে ইউকাইকে দিয়ে একটি ইনোসেন্ট ক্লিপ রেকর্ড করাচ্ছিল। সে বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার ওয়াইফ কারোর মার্ডার করতে পারে, যে মেয়ে কোনোদিনও একটা ছোট প্রাণীকেও মারতে পারতো না সে আজ মানুষ খুন করলো। এতদিন সে অন্ধ হওয়ার অ্যাক্টিং করে গেছে। লিনসিয়াও তুমি এমনটা কেন করলে? আমি জানি পুলিশ তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, বাট আমি তার সাথে ফেস টু ফেস কথা বলতে চাই যে সে এমনটা কেন করলো। তারপর সে ইউকাইকে বলে এটা ভালো করে এডিট করো। নেক্সট সিনে আমরা মিস্টার লিউকে দেখি যে তার এই ভিডিওটি দেখছিল। এখানে ইন্সপেক্টর চাও চাও বলে এই ছেলেটিকে তো আমার অনেক বেশি ইনোসেন্ট মনে হচ্ছে, বাট ইন্সপেক্টর লিউ তো ভালো করে লিদংকে জানতো। ইন্সপেক্টর জু এসে বলে এখনো চ্যাংনুর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইন্সপেক্টর যাও যাও জিজ্ঞাসা করে স্যার এই চারজনের মধ্যে কি সম্পর্ক। এখানে ইন্সপেক্টর লিউ তাকে একটি পিকচার দেখায় আর বলে এবার বুঝতে পারলে তারা একে অপরকে আগে থেকেই জানতো। এরপর সে লিদংয়ের পিকচার দেখিয়ে বলে যা কিছু হয়েছে তাতে সব থেকে বেশি ফায়দা হয়েছে লিদংয়ের। সিন কাটা হয় আর আমাদেরকে কয়েকদিন পরে সিন দেখানো হয় যেখানে ইন্সপেক্টর চাও চাও এসে তাকে জানায় স্যার চ্যাংনু বাসায় ফিরে এসেছে। যা শুনে ইন্সপেক্টর লিউ বলে চলো এখনই আমাদেরকে তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যান্ড যখন তারা চ্যাংনুর বাসা যায় সেখানে তাদের জন্য ডোর ওপেন করে বেচা, আর যা দেখে তারা শকড হয়ে যায়। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।